আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি সম্পর্ক টিকে থাকে পারস্পরিক সম্মান ও ভালোবাসার উপর। কিন্তু যখন কথা, আচার-আচরণ আসে কটু, অবহেলা বা ঠাট্টা, তখন শুরু হয় মানসিক দূরত্ব, অভিমান ও ভাঙ্গনের সূত্রপাত। ইসলামের দৃষ্টিকোণ থেকে যদি বিশ্লেষণ করি, ইসলামে স্বামী-স্ত্রীর সম্পর্কে বলা হয়েছে একে অপরের পোশাক স্বরূপ, অর্থাৎ যেমন পোশাক শরীর ঢাকে, তেমনি স্বামী স্ত্রী একে অপরের সম্মান মর্যাদা রক্ষা করে চলে। কিন্তু আজকাল আমরা দেখি রাগের মুহূর্তে অপমানজনক কথা বলা, ছোট করে দেখা, ঠাট্টা করে আঘাত করা, যা ধীরে ধীরে ভালোবাসাকে বিষে পরিণত করে। মানসিক বিশ্লেষণ যদি আমরা একটু করি, যখন একজন সঙ্গী অন্যজনের প্রতি অসম্মান দেখায়, তখন অপরজনের মনে জন্ম নেয় তিনটি জিনিস: অবমূল্যায়ন বোধ, আত্মসম্মান হানি এবং মানসিক দূরত্ব। এই তিনটি জিনিস একত্রে সম্পর্কে অসহ্য করে তোলে। যেমন স্ত্রীরা যেটা বলে যে, তুমি কখনো আমার কথা শুনো না, সব সময় তোমার কাজই বল। তখন স্বামী রাগে সুরে বলে, তুমি সব সময় অভিযোগ করে, একটু শান্তি দাও তো। এই সামান্য কথাগুলি কখনো কখনো পরিণত হয় ঝগড়ায়, যেখানে ভালোবাসা হারিয়ে যায়, থাকে শুধু কষ্ট আর নীরবতা। এই যে ছোট ছোট কয়েকটা বিষয় আপনাদের মাঝে আলোকপাত করলাম, এর সমাধান ও আমল সম্পর্কে আমার ক্ষুদ্র জ্ঞানের যতটুকু সম্ভব ততটুকু আপনাদের মাঝে তুলে ধরছি। যখন মনে হবে সম্পর্কের মাঝে ঠান্ডা ভাব বা অবহেলা ঢুকে পড়ছে, তখন এই কাজগুলি করা অভ্যাস কর। প্রতিদিন অন্তত একবার করে একে অপরের প্রশংসা কর, আলহামদুলিল্লাহ বলুন সঙ্গীর ছোট ছোট ভালো কাজের জন্য। অপমান নয়, পরামর্শ দিন শান্তভাবে। আর প্রতিদিন অন্তত 7 বার পড়ুন, রব্বিগফিরলি ওয়ালি ওয়ালিদাইহি ওয়ালিমান দাখালা মিনাল মুমিনিন। হে আমার প্রভু, আমাকে, আমার পিতামাতাকে, আমার গৃহে প্রবেশকারী সকল মুমিনকে ক্ষমা কর। এই দোয়া হৃদয়ে শান্তি এনে সম্পর্কের রাগ ও ঘৃণা নরম কর। শেষ কথা হলো, মনে রাখবেন অবহেলা বা কটু কথা কখনোই সম্পর্ক মজবুত করেন, বরং নরম বাক্যে অনেক সময় ঝগড়া থামিয়ে দেয়। তাই বলুন, তুমি আমার জন্য গুরুত্বপূর্ণ। এই একটি বাক্য হতে পারে সম্পর্কের পূর্ণজন, একটি সম্পর্কের মজবুত ভিত। আজকের 2য় নাম্বার পার্ট এখানে শেষ করলাম। 3য় নাম্বার পার্টের জন্য অপেক্ষা করুন এবং আমার চ্যানেলটি ঘুরে আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।